প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিজেপি উত্থান এবং বাংলাদেশের সাথে এর সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো। তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। সেখানে এই প্রথমবারের মতো বিজেপির মতো হিন্দুত্ববাদী রাজনীতি জয়ী হয়েছে। বাম এবং কংগ্রেস ধরাশায়ী হবার পরে বিজেপি গত 15 বছরে ধীরে ধীরে তাদের অবস্থান করে নিয়েছে। 2016 সালে তারা পেয়েছিল মাত্র 3টি আসন। 2021 সালে তারা রাজ্যের 77টি আসন পেয়েছিল। এবারে 2026 সালে এসে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। তো সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে নির্বাচনের ফলাফলকে বৈধভাবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং মোদী সরকারের বিরুদ্ধে ব্যাপক হারে ভোটারদের ভোটাধিকার হরণের অভিযোগ এনেছিলেন। মমতার তৃণমূলের প্রার্থীরা যে পরিমাণ ভোটে হেরেছে, বাদ পড়া মুসলিম ভোটারের সংখ্যা তার চেয়ে বেশি। এতে প্রমাণিত হয় কেন্দ্রের সরকারের মাধ্যমে জালিয়াতি করে বিজেপি জিতেছে। নির্বাচনের ঠিক আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামের একটি প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকা থেকে 90 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। রাষ্ট্রবিজ্ঞানী জিল ভার্নিয়ারের মতে, ভারতের নির্বাচন কমিশন পরিচালিত এই প্রক্রিয়াটি নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করেছে এবং হিন্দু ভোটারদেরকে মুসলিম ভোটারদের মুখোমুখি দাঁড় করিয়ে একটি নির্বাচনী সুবিধা তৈরি করে দিয়েছে। মৃত ভোটার এবং ভোটার তালিকায় নামের পুনরাবৃত্তি বা নকল নাম বাদ দেওয়ার যে উদ্দেশ্য প্রচার করা হয়েছিল, তার পরিবর্তে মনে হচ্ছে এসআইআর প্রক্রিয়াটি মূলত মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদেরই বেশি প্রভাবিত করেছে। পশ্চিমবঙ্গের যেখানে মোট জনসংখ্যার 1/4 বেশি মানুষ মুসলিম, সেখানকার প্রায় 30 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। নয়াদিল্লি থেকে সাংবাদিক আরফা খানুম শেরওয়ানি বিদেশি মিডিয়ায় মন্তব্য করেছেন যে নির্বাচনে নগ্ন হস্তক্ষেপের ঘটনা ভারতীয়দের গণতান্ত্রিক নির্বাচনের উপরে থাকা বিশ্বাসকে ধূলিসাৎ করে দিয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন যে সাধারণ মানুষ এখন আর মনে করে না যে ভারতের নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু। তিনি আরো বলেন, যারা গণতন্ত্রের জন্য চিন্তা করেন, ভাবেন, তাদের জন্য এটি একটি দুঃখজনক দিন, বিশেষ করে যারা বিশ্বাস করেন যে কেবল আজকের ভারতই নয়, বরং আগামী দিনেও ভারত হওয়া উচিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তো বাংলার মুসলমান এবং দলিত হিন্দুদের জন্য বিজেপির জয় একটি অশনি সংকেত। মুসলমানেরা মমতা বন্দ্যোপাধ্যায় বা দিদির ভোটার ছিল, এটা সবার জানা। শুভেন্দু নিজেও বলেছেন যে মুসলমানরা মমতাকে ভোট দিয়েছে, তাদেরকে ভোট দেয়নি। এবং বিজেপির আরেক নেতা মন্তব্য করেছেন যে সংখ্যালঘুদের উন্নয়নের কাজ করা তাদের দায়িত্ব নয়, কারণ সংখ্যালঘুরা তাদের ভোট দেয়নি। তো এখন মুসলমান এবং সংখ্যালঘুদের উপরে বিজেপির খড়গ নেমে আসবে। পশ্চিমবঙ্গে মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতনের খবর মিডিয়াতে আসা শুরু হয়েছে। বাংলাদেশে ইতোমধ্যে বিজেপি নিয়ন্ত্রিত আসাম থেকে পুশব্যাক হচ্ছে, সামনের দিকে পশ্চিমবঙ্গ থেকেও শুরু হবে। তবে বিজেপি ভারতের মুসলমানদের উপর অত্যাচার করলে পশ্চিমবঙ্গ অস্থিতিশীল হবে, সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। ফলে সেভেন সিস্টার্স সহ বাকি এলাকাগুলোতেও অস্থিরতা আরো বাড়বে। বর্তমানে বলকানাইজেশন অফ বাঙ্গাল বা বাংলাকে ভেঙ্গে ছিন্ন ভিন্ন করে আবার পুনর্বিন্যস্ত করার যে একটা চিন্তা, অথবা বৃহত্তর বাংলা নিয়ে যেসব কথাবার্তা চালু আছে, সেসবের পথ হয়তো সুগম হবে। এসব প্রক্রিয়া হয়তো আরো ত্বরান্বিত হবে। পশ্চিমবঙ্গের মানুষ মোদির রাজনীতিতে এতদিন সাড়া না দিয়ে এবারে তার বিদায় মুহূর্তে এসে হিন্দুত্ববাদের ফাঁদে পা দিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামদের ব্যর্থতা, কংগ্রেসের ব্যর্থতাকে এর জন্য অনেকাংশে দায়ী করা যায়। মমতা দিদি কোনো আদর্শ ছাড়াই এতদিন বাঙালিয়ানা দিয়ে মোদিকে ঠেকিয়ে রেখেছিলেন, তার কাজ তিনি করেছেন। কিন্তু কংগ্রেস এবং বামেরা মোদির আগ্রাসন ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বাংলায় মোদির বিজেপি জয় পাওয়ায় এতদিনে মোদির ভারত বিজয় সম্পূর্ণ হলো। এখন তার পতনের সময় ঘনিয়ে এসছে। কিন্তু কে তার পতন ঘটাবে? চায়ওয়ালা মোদির সাথে পাল্লা দিতে গিয়ে এক সময়ের তুলতুলে রাহুল এখন অনেক শক্তপোক্ত। তারপরেও সে বা তার দল কি মোদির হিন্দুত্ববাদের থাবা থেকে ভারতকে রক্ষা করতে পারবে? হিন্দুত্বের মোকাবেলা করতে গিয়ে কংগ্রেসকেও সফট হিন্দুত্ববাদকে গ্রহণ করে নিতে হয়েছে।
মোদির বিজেপি বলতে গেলে ভারতের রাজনৈতিক ভূগোলকে চিরতরে পরিবর্তন করে দিয়েছে। এখানেই মোদির বিশেষত্ব। ক্ষমতা থেকে অপসারিত হলেও তার অপকর্মের জের দীর্ঘদিন ধরে ভারতের রাজনীতিতে বজায় থাকবে। ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তের বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়া দেয়া আছে। যেটুকু বাকি ছিল প্রায় 500 কিলোমিটারের মতো, সেখানে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে কাঁটাতারের বেড়া দেবার ঘোষণা দিয়েছেন। আগামী 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণ করা হবে। সীমান্তে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে যাচ্ছে ভারত। কাঁটাতারের সাথে ক্যামেরা, থার্মাল ইমেজিং, ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের সাথে এখন রাজ্য সরকারের নীতিগতভাবে মিল আছে। কেন্দ্র থেকেও ভারতের অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিষয়টাকে কোর ইস্যু হিসেবে ঘোষণা দিয়ে একে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে গত 2 বছর ভারতীয় আধিপত্য বিরোধী অনেক কথা শোনা গিয়েছিল জামাত, শিবির, এনসিপির মুখ থেকে। বয়কট ভারত আন্দোলন হয়েছে বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ কি বয়কট করবে, ভারতের পক্ষ থেকেই বাংলাদেশকে বয়কট করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের আন্দোলনকারীদের খুশি হওয়া উচিত। যেভাবেই হোক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে। কিন্তু জুলাই আন্দোলনকারীরাই এখন আবার দেখা গেল যে চিকিৎসার জন্য উড়ে ভারতে যাচ্ছেন, বা তাদের এনসিপির নেতা দেখা গেল যে তার বাবাকে চিকিৎসার জন্য ভারতে পাঠাচ্ছেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে ভারত থেকে ডিকাপল করা বাংলাদেশের জন্য সম্ভব নয়। তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ কাঁটাতারে ভয় পায় না, এরকম অ্যাটিটিউডই থাকা উচিত। বিজেপির পক্ষে এখন অবশ্য আর ডিএসকালেট করা সম্ভব হবে না। বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে এর চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাবে এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কও সহজে ভালো হবে না। ভারত চায় বাংলাদেশে আওয়ামী রাজনীতি ফিরে আসুক। এদিকে বিএনপি সরকার সংসদে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করে রেখেছে। এখন যদিও ভুয়া খুনের মামলা থেকে বন্দী কিছু আওয়ামী নেতা জামিন পেতে শুরু করেছেন, কিন্তু বেশিরভাগ নেতৃত্ব এখনো দেশ ছাড়া বা ভুয়া হত্যা মামলায় কারান্তরালে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি এবং অন্যান্য বিষয়ে সেটেল হবার আগে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই। বিদেশিরা যা যা চায় সব পাওয়া নিশ্চিত হলে তখনই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা হবে। মার্কিন ভারত সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে সম্প্রতি নরককুণ্ড বলে অভিহিত করেছেন। এই মাসে অর্থাৎ মে মাসেই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফর করে কিছু বিষয় স্বাভাবিক করার চেষ্টা করবেন। এদিকে নেপাল বিগড়ে গেছে, তারা এখন চীনের নিয়ন্ত্রণে চলে গেছে মনে হচ্ছে। তো বাংলাদেশের নতুন নির্বাচিত বিএনপি সরকারও তিস্তা প্রকল্পে চীনকে সংশ্লিষ্ট করেছে, যেটা ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। ভারতে উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশের সীমান্তবর্তী সবগুলো রাজ্যের ক্ষমতায়, ফলে দক্ষিণ এশিয়াতে পরিস্থিতি ঘোলা হবার সকল উপাদান হাজির। তবে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারে সিদ্ধহস্ত। এরকম পরিস্থিতিতে তাদের পোয়া বারো। দক্ষিণ এশিয়া যেহেতু সারাক্ষণ ধর্ম ধর্ম করে, ধর্মের ভিত্তিতে এখানে দেশ আলাদা হয়েছিল। দেশে দেশে এখন ধর্মীয় উগ্র রাজনীতির উত্থান ঘটছে। একদিকে ভারতের বিজেপি, আরেকদিকে জামাত, এনসিপি, এরা সবাই ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম ব্যবসায়ী দল। সুতরাং দক্ষিণ এশিয়াতে ধর্ম নিয়েই আবার ক্যাচাল শুরু হবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, বা ইতিহাস আবার পুনরাবৃত্তি হয়। দ্বিজাতি তত্ত্ব, দেশভাগ, রায়ট, দেশান্তর, এগুলি ভারত বাংলাদেশের যৌথ ইতিহাস। পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনের পরে তাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়েছে। বাংলাদেশে হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধা এখন সময়ের অপেক্ষা মাত্র। ঘোলা পানির মাছ শিকারীদের কে থামাবে, মোনাফেক রাজনীতিবিদ না সরকার? ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মুসলিমদের উপরে আক্রমণের নানা ঘটনা মিডিয়াতে এসছে। বিভিন্ন স্থানের মুসলিম এবং মোগল নাম পরিবর্তন করা হচ্ছে। মসজিদ, ঈদগাহের সামনে মন্দির স্থাপন করা বা ভেঙে ফেলার আস্ফালন মিডিয়াতে দেখা যাচ্ছে। দুঃখজনক ব্যাপার হলো এসব ভাঙচুর ঘটছে পুলিশের উপস্থিতিতে, একেবারে পুলিশের সামনে। তো নির্বাচনের পরপরই বকরি ঈদ চলে আসায় এবারে পশু কোরবানির উপরে নিষেধাজ্ঞা আসবে।
বিজেপি যতই নির্বাচনের আগে মাস নিয়ে মিছিল করুক, মুসলিম বিদ্বেষ, হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা করা তাদের সর্বভারতীয় এজেন্ডা। পশ্চিমবঙ্গের মুসলিমদের এবারে সত্যি সত্যি হয়তো মনের পশু কোরবানি দিতে হতে পারে, তবে সেখানকার মুসলমানেরা নিজেদের জন্য এনাফ, তাদের বাংলাদেশ থেকে কোনো সাহায্যের দরকার নেই। যদিও বাংলাদেশের মানুষের জন্যই আজকে তাদের এই দুর্দশা বলে অনেকে মনে করেন। বিজেপি আরো কত জায়গাতে নির্বাচনে জিতেছে, কিন্তু পশ্চিম বাংলার মতো নির্বাচন উত্তর সহিংসতা আর কোথাও দেখা যায়নি। অবশ্য এটা নাকি বাংলার কালচার। এর আগে তৃণমূল কংগ্রেস জিতে বামেদের ঠেঙ্গিয়েছিল। সুতরাং নির্বাচনে জিতে প্রতিপক্ষকে ঠেঙ্গানো বাংলার রাজনৈতিক কালচারের অংশ। এবারে শুধু রাজনীতিতে থেমে নেই, ধর্মীয় রূপ নিয়ে এবারে সহিংসতা সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত হয়েছে। বিজেপির উত্থানের কারণেই বাংলাদেশে উগ্রবাদী ডানপন্থীদের উত্থান ঘটেছে। বাংলাদেশের ডানপন্থী উত্থান ঘটায় এবারে পশ্চিমবঙ্গে ফাইনালি হিন্দুত্ববাদ জেঁকে বসতে পেরেছে। এ এক দুষ্ট চক্র, এর থেকে ভারত বাংলাদেশের সহজে নিস্তার নেই। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।